এমনিতেই কতদিন ধরে ভিডিও বানাই না, তারপরে তো হেয়ারে ডাক দিয়ে আনছি আর হ্যাঁ তো কেমনে ঘুমাইতেছে, বাইরে বাইরে হইছে, এই টাইমে সে ঘুমাইতেছে না। ভাই সারা রাত কি করলা তুমি, এত ঘুম ধরে তোমার? আসলে গাইছে এখানে রাহাত ভাইয়ের কোনো দোষ নাই, দোষটা আমারই। সকাল সকাল তারে ডাক দিছি আর ওই যে খাম্বার মধ্যে ঢেলেন দিছি না, ঘুমাইতেছে। কারণ এখন সকাল বাজে 7টা, ওই যে ঘুমাইতেছে কেমনে। চল আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ব্লগটা হচ্ছে, আজকে আমরা অনেক দিন পরে ভিডিও করতে বাইরে হয়েছি আর এই জন্য আজকে একটা ছোট্টখাটো একটা ব্লগ করছি। আর আপনারা সবাই দেখতে থাকেন আমরা ভিডিও করতে এসে কি করি। তো রাহাত ভাই এখানে বলতেছিল সে যেখানে বসে আছে সেইটা নাকি অনেক ঠান্ডা, এই জন্য সে বলতেছিল। আর ওই পাশ দিয়ে ব্রিজ দিয়ে ট্রেন যাচ্ছিল আর ট্রেনের শ্যুটটা নিলাম। সো গাইস, তারপরে আমি ভিডিও করার জন্য গেঞ্জি চেঞ্জ করতেছিলাম আর ওই সময় রাহাত ভাই ভিডিও করে আমাকে কি বলে দেখেন। ইলহাম কি করো তুমি? ড্রেস চেঞ্জ করবে কি আর লাগে তোমার? ভিডিও করবা তুমি? বাজার থেকে গেঞ্জি বলে আইসে একটাই নয়া চেঞ্জ করে আরেকটা পরে ভিডিও করার লাগিয়া। ও রে গেঞ্জি তোর সে লাগতেছে রে, রায় দে। আমি তো দেখছি যে একটা লাইট রাখছেন, তুই কাপড় তিনতে লয়ে পড়ছস। আচ্ছা যাই হোক, কাম করি নাকি? সো গাইস, আমরা ভিডিও করার জন্য লাইন দেখতেছিলাম আমি, আর ওই সময় রাহাত ভাই ভিডিও করে, আমি ওইখান দিয়ে লাইন পড়তেছি, টিকটকের লাইন। আজকে আসছিলাম টিকটক ভিডিও করতে আর রাহাত ভাই ওইখান দিয়ে ইমোশনাল একটা ভিডিও করতে। আর তারপর দেন 4-5টা ভিডিও করার পরে রাহাত ভাই কি করে, বাবা চল, 9টা বাজে গেছে, 9:05 বাজে, আমার কাম আছে, তাড়াতাড়ি। আচ্ছা 10 পর্যন্ত 5টা মিনিট, 5টা মিনিট, না 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 5 মিনিট। তুই কইছস ভিডিও করবি, আমি তোর মতো তোর ভিডিও করবা দিছি, কিন্তু তুই আমার লগে অন্য 2 নাম্বারই করতেছস। আমি কইছিলি সময় ছড়া, আমার জায়গা আছে, লেট হয়ে যাবে, গুছু করতে খাইতে বাবা না বাবা। ভাই 5 মিনিট, আমি কিন্তু তোর জামা কাপড় মিললাম না, তাড়াতাড়ি। আচ্ছা আইতাছি। তো কি আর বলবো, আমার কাপড় চোপড় রাহাত ভাই রাতে যদি মিললাম মারে, এই জন্য এসে পড়লাম। আর ওইখান দিয়ে রাহাত ভাইয়ের ডিউটি আছে, এই জন্য আজকে যাইতেছি গা। আর নাই তারও ভিডিও করতাম, ওই যে জামা কাপড়ের থ্রেড দিয়ে আমারে জামা কাপড় মিললাম মারবো। আচ্ছা গাইস, ব্যাপার না, আর একদিন আসবো। আর এখন আমরা যাই গা। গাইস আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ইলহাম যাইতেছে। তো বিষয় যেটা সেটা হচ্ছে, এই ছেলেটা যখন ভিডিও করবার আয়ে তো বড় যাইবারছে না, জোর করে নিউন লাগে। এখন যে কাহিনীটা দেখলেন, এটা যদি আমি না করতাম তাহলে আমি ওইটার ভিতর থেকে ওরা বাইক করে টানতে পারতাম না। আমি একটা কাহিনী করে ওরা বাইক করে এলাম, কারণ আমার কাম আছে, ভিডিও করার সময় শেষ। সবাই ভালো থাকবে। এমনিতে কয়েকদিন যাবত আমাদের ভিডিও করা হইতেছিল না, ইলহাম আসতেছিল বাট আমি সময় দিতে পারতেছিলাম না, আন্তরিকভাবে আমি দুঃখিত। সো আজকে সে আমার বাসায় এসে আমাকে বলে, তুমি যদি আজকে ভিডিও করতে না উঠো, ঘুম থেকে না উঠো বা আমার সাথে না বের হও, তাহলে আমি আর কখনো আসবো না, তোমার সাথে আর ভিডিও করবো না। এটা শোনার পর আমার ঘুম গেল চাঙ্গে আর আমি বের হলাম বাইরে আসার পর ইলহামের ড্রেস চেঞ্জ করলো এবং ক্যামেরা ধরলাম আমি এবং শুরু করলাম ভিডিও। সো পুরো ভিডিওটা দেখবেন এবং ডিসক্রিপশন বক্সে ইলহামের টিকটকের লিঙ্ক দেওয়া থাকবে। সে আজকে মূলত টিকটক করার জন্য এসেছে, ইউটিউবে ভিডিও করার জন্য নয়। তবুও এই ভিডিওটা করতেছি যাতে অ্যাক্টিভ থাকা যায় আর কি। সমস্যা নাই, আমরা সপ্তাহে 2টা থেকে 3টা ভিডিও দেওয়ার চেষ্টা করব ইউটিউবের জন্য, এবং টিকটকে আমাদের রেগুলার ভিডিও পাবেন। সবাই ভালো থাকবে, আর লাইক কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ এটাও করে দিবেন।